আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসের কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে সেটা খোঁজার জন্য, গবেষণার জন্য। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না, আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চার দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম, হেতে যাইয়া কি করবো জানেন? এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের দিছেনি কথা, দিছেনি কানে দিয়া কথাটা দিলে গেছেনি, দিলের থেকে সার মেজা শুরু গেছে। কথা তো ঠিক, হ্যাঁ আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ, ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে ইয়া রব, আমি ভালো জানি না, মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ আমি আগেও জানি না, পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? রবের বান্দার আওয়াজ যেন আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ফ্যাঁস কোন জায়গায় লাগছে বুঝছেন নি? কোথায়? ইসলামের ভিতরে লাগাই দিছে। এখন আমি আপনারা দুশমন মনে করি, আপনি আমারা দুশমন। কোরআনের গবেষণা শেষ। আমরা সবাই দাবি করি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে, আপনি আমার বান্দা। আল্লাহ আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। পকেটে ককটেল বোমা আছে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ ছোট হলে কিন্তু মাইরে ফেলা যাবে। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনবো তো চিনবো কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নাম্বার বান্দাকে, দুই নাম্বার বান্দাকে চিনবো কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহ হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরা কার বান্দা? এবার এই সমস্ত গুণ আমাদের ভিতরে আছে। বউয়ে কয়
আমার কপাল কেমনে ফুললো তোর মতো জামাই খাইছি বলে না মনে হয় অনেকের তো বউয়ে জানা দিও ভিডিও শুধু বাইরে এসে বলতে পারে না লজ্জায় আওয়াজ শুনি নাই ঠিক কারা কইতেছে জানেননি যারা বিয়ে করে না তারা কয় ঠিক আর বিয়ে তারা কয় জীবনে আওয়াজ করতাম না একবার কোন মারহাবা এই সমস্ত ভালো গুণ আমরা অর্জন করতে এখনো পারছি সেজন্য আমরা এখনো বান্দা এবার আমি আপনাদেরকে সোজা কথাই বললে আপনারা বুঝতে পারবেন মনোযোগ আছে তো সবাই না জান্নাত বানালেন কে আল্লাহ ভাইয়া ওনাদেরকে একটু আওয়াজ করতেছে জি 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 জান্নাত বানালেন কে আল্লাহ কাদের জন্য একটু সবাই বলি কাদের জন্য আমরা কি পশু পাখি ফেরেশতা না মানুষ তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য এক কথায় জান্নাত পাবে কারা মানুষই পাবে এই কথায় একমত তো সবাই ভাই বলেন এই কথা সবাই একমত মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে পশু পাখি জান্নাত পাবে একমাত্র মানুষ পাবে ঠিক আছে এবার আমি কিছু কথা বলবো আপনারা শুনে শুনে বুদ্ধি দিয়ে যার যেটা মন চায় সেটা বলবেন মানুষের ভিতর দুই জাত একটা মানুষ একটা অমানুষ একটা মানুষ একটা আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন এটা কি হতে পারে যে মা বাবার সাথে বেয়াদবি করে আমি শুনি না যে বড়র সাথে বেয়াদবি করে যে ছোট জায়গা দখল করে যে বোনের জায়গা মাইরা খায় শুনি নাই যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না যে বাকি ফ্যাট ফুরা খায় টাকা দেওয়ার বলায় থাকে না যে মানুষের নামে বদনাম করে আরো জোরে যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয় যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয় যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙা দেয় যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয় যে আইল কাটটালায় শুনি না আরো জোরে যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এক লাগায় 2 ইঞ্চি ঢুকা যায় যে মানুষের উপর জুলুম করে যে মানুষের চোখের পানির কারণ হয় যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে যে মানুষের রাস্তা বন্ধ করে যে পানি বন্ধ করে যে যৌতুকের জন্য বউ ফিটায় যে স্বামীর সাথে বেঈমানি করে যে পরকিয়া করে আরো জোরে কোন না যে নেশা খায় যে গোশ খায় যে সুদ খায় এবার বলেন এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই এবার আপনারা কোন আমরা কি মানুষ না মানুষ আমরা সবাই কোথায় যেতে চাই জাহান্নামে না জান্নাতে জান্নাত বানালেন কে আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য এই সমস্ত বদ গুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই এবার বলেন আমরা মানুষ না মানুষ জোরে বলেন আরো জোরে জান্নাত পাওয়ার সুযোগ আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন জান্নাত নিতে পারবেন না ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন ঠিক আছে না মেম্বার সাহেব কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে শ্রদ্ধার সাথে বলি ওরে ভাই তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে আমরা সবাই জায়গার দিকে মনোযোগ দিলের দিকে ভাইয়া আমাকে অঙ্কটা বুঝাই দিবেন আমরা কি মানুষ না অমানুষ মানুষ আমরা কি আমি তো অমানুষ আপনারটা আপনি কোন আমরা কি মানুষ না অমানুষ অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাবে কারা যাদের ভিতরে এই সমস্ত বদ অভ্যাস এবার যদি উত্তর দিতে কষ্ট না হয় আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ যুবকরা আওয়াজ দিবেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে বলেন না বক্তার ভিতরে হুজুরের ভিতরে ইমামের ভিতরে এবার আমাদের ফালা শেষ এখন আপনাদের ফালা ডাক্তারের ভিতরে ইঞ্জিনিয়ারের ভিতরে একটু জোরে বলেন ইঞ্জিনিয়ারের ভিতরে উকিলের ভিতরে নেতার ভিতরে অনুসারীর ভিতরে
ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে, আরো জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, শুনি নাই? শুনি না, আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো, সুবহানাল্লাহ করে যাই কইেন না, সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়, কইেন না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নিজের ভিতরের ঈমান জাগ্রত হয়, বলেন সুবহানাল্লাহ। আমি কেন বলছি আপনি কেন শুনবেন, মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম, বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়, বুঝাতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনের না বুঝে হাত তুলে এলেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি? কইতাম নি। পিছন থেকে আরেকজন কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি? কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আই যাইতাম না। এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? একটু জোরে বলেন, মানুষ হতে হবে। এবার আমরা সবাই মিলে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। আল্লাহ আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা খারাপ মা হতে চাই না। আল্লাহ আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ আমি মানুষ হতে চাই, আল্লাহ আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম, আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুনতে চাই, স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম, আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যে শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি, সেজন্য নবী হাদিসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসের কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে সেটা খোঁজার জন্য, গবেষণার জন্য। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই, দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চাঁদ দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম। হেতে যাইয়া কি করবো জানেন? এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের। দিছেনি কথা? দিছেনি? কানে দিয়া কথাটা দিলে গেছেনি? দিলের থেকে সার মেজা শুরু গেছে। কথা তো ঠিক।
হ্যাঁ আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে, পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ, ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে ইয়া রব, আমি ভালোও জানি না মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ আমি আগেও জানি না পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির নবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? রবের বান্দার আওয়াজ যেন আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ফ্যাঁস কোন জায়গায় লাগছে বুঝছেন নি? কোথায়? ইসলামের ভিতরে লাগাই দিছে। এখন আমি আপনারা দুশমন মনে করি, আপনি আমার দুশমন। কোরআনের গবেষণা শেষ। আমরা সবাই দাবি করি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে, আপনি আমার বান্দা। আল্লাহ আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। পকেটে ককটেল বোমা আছে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ ছোট হলে কিন্তু মাইরে ফেলা যাবে। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনব তো চিনব কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নাম্বার বান্দাকে, দুই নাম্বার বান্দাকে চিনব কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহ হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। নির্ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে, যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরা কার বান্দা? এবার এই সমস্ত গুণ আমাদের ভিতরে আছে। বউয়ে কয় আমার কপাল কেমনে ফুললো, তোর মতো জামাই পাইছি। বলে না মনে হয়? অনেকের তো বউয়ে জানা দিও ভিডিও, শুধু বাইরে এসে বলতে পারে না লজ্জায়। আওয়াজ শুনি নাই। ঠিক কারা কইতেছে জানেননি? যারা বিয়ে করে না তারা কয় ঠিক, আর বিয়ে তারা কয় জীবনে আওয়াজ করতাম না। একবার কোন মারহাবা। এই সমস্ত ভালো গুণ আমরা অর্জন করতে এখনো পারছি? সেজন্য আমরা এখনো বান্দা। এবার আমি আপনাদেরকে সোজা কথাই বললে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ আছে তো সবাই? না? জান্নাত বানালেন কে? ভাইয়া ওনাদেরকে একটু আওয়াজ করতেছে। জি জি জি। জান্নাত বানালেন কে?
কাদের জন্য? একটু সবাই বলি, কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষে পাবে। এই কথায় একমত তো সবাই? ভাই বলেন, এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুনে শুনে বুদ্ধি দিয়ে যার যেটা মন চায় সেটা বলবেন। মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ একটা, আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে। আমি শুনি না। যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়। শুনি নাই? যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না, যে বাকি ফ্যাট ফুরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে। আরো জোরে। যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটটালায়। শুনি না, আরো জোরে। যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এক লাগায় 2 ইঞ্চি ঢুকিয়া যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে। আরো জোরে কোন না। যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন, এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন, আমরা কি মানুষ না মানুষ? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদ গুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন, আমরা মানুষ না মানুষ? জোরে বলেন, আরো জোরে। জান্নাত পাওয়ার সুযোগ নেই। আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে না মেম্বার সাহেব? কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে। শ্রদ্ধার সাথে বলি, ওরে ভাই, তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও। হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝাই দিবেন, আমরা কি মানুষ না অমানুষ? মানুষ। আমরা কি? আমি তো অমানুষ, আপনার টাপটি কোন? আমরা কি মানুষ না অমানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদ অভ্যাস। এবার যদি উত্তর দিতে কষ্ট না হয়, আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ? যুবকরা আওয়াজ দিবেন। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে, বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে। একটু জোরে বলেন, ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরো জোরে বলেন, আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি নাই? আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো? সুবহানাল্লাহ করে যাই কইেন না, সুবহানাল্লাহ কইলে গুনাহ হয় না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নিজের ভিতরের ঈমান জাগ্রত হয়। বলেন সুবহানাল্লাহ।
আমি কেন বলছি আপনি কেন শুনবেন, মনে রাখবেন নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন, কু আনফুসাকুম, বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা, অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। বুঝতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি, কইতাম নি। পিছন থেকে আরেকজন কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি, কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আমি যাইতাম না। এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। মানুষ হতে হবে। এবার আমরা সবাই মিলে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। আল্লাহ আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা, খারাপ মা হতে চাই না। আল্লাহ আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ আমি মানুষ হতে চাই, আল্লাহ আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই, আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম, আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুনতে চাই, স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম, আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যে শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি, সেজন্য নবী হাদিসে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসের কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে সেটা খোঁজার জন্য, গবেষণার জন্য। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই, দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চার দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম। হেতে যাইয়া কি করবো জানেন? এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের। দিছেনি কথা? দিছেনি? কানে দিয়া কথাটা দিলে গেছেনি? দিলের থেকে সার মেজা শুরু গেছে। কথা তো ঠিক। হ্যাঁ, আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ। ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে ইয়া রব, আমি ভালো জানি না, মন্দও বুঝি না। আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ আমি আগেও জানি না, পিছও জানি না। আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়,
আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? রবের বান্দার আওয়াজ যেন আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ফ্যাঁস কোন জায়গায় লাগছে বুঝছেন নি? কোথায়? ইসলামের ভিতরে লাগাই দিছে। এখন আমি আপনারা দুশমন মনে করি, আপনি আমার দুশমন। কোরআনের গবেষণা শেষ। আমরা সবাই দাবি করি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে, আপনি আমার বান্দা। আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। পকেটে ককটেল বোমা আছে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ ছোড়লে কিন্তু মাইরে ফেলা যাবে। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে। চিনব তো চিনব কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নাম্বার বান্দাকে, দুই নাম্বার বান্দাকে চিনব কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহ হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। নির্ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে, যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরা কার বান্দা? এবার এই সমস্ত গুণ আমাদের ভিতরে আছে। বউয়ে কয়, আমার কপাল কেমনে ফুললো, তোর মতো জামাই পাইছি আমি। বলে না মনে হয়? অনেকের তো বউয়ে জানা দিও ভিড়ে, শুধু বাইরে এসে বলতে পারে না লজ্জায়। আওয়াজ শুনি নাই। ঠিক কারা কইতেছে জানেননি? যারা বিয়ে করে না তারা কয় ঠিক, আর বিয়ে তারা কয় জীবনে আওয়াজ করতাম না। একবার কোন মারহাবা। এই সমস্ত ভালো গুণ আমরা অর্জন করতে এখনো পারছি? সেজন্য আমরা এখনো বান্দা। এবার আমি আপনাদেরকে সোজা কথাই বললে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ আছে তো সবাই? না? জান্নাত বানালেন কে? ভাইয়া ওনাদেরকে একটু আওয়াজ করতেছে। জি জি জি। জান্নাত বানালেন কে? কাদের জন্য? একটু সবাই বলি, কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষে পাবে। এই কথায় একমত তো সবাই? ভাই বলেন, এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুনে শুনে বুদ্ধি দিয়ে যার যেটা মন চায় সেটা বলবেন। মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ একটা, আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে। আমি শুনি নাই। যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়। শুনি নাই? যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না, যে বাকি ফ্যাট ফুরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে। আরো জোরে।
যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটটালায়, শুনি না আরো জোরে, যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এক লাগায় 2 ইঞ্চি ঢুকিয়া যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে, আরো জোরে কোন না, যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন আমরা কি মানুষ না মানুষ? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদ গুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? জোরে বলেন, আরো জোরে। জান্নাত পাওয়ার সুযোগ নেই। আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে নি মেম্বার সাহেব, কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে, শ্রদ্ধার সাথে বলি ওরে ভাই তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও, হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝাই দিবেন, আমরা কি মানুষ না মানুষ? মানুষ। আমরা কি? আমি তো অমানুষ, আপনার টাপটি কোন? আমরা কি মানুষ না মানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদ অভ্যাস। এবার যদি উত্তর দিতে কষ্ট না হয় আপনারা আমাকে একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ? যুবকরা আওয়াজ দিবেন। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, একটু জোরে বলেন। ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরো জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি নাই? শুনি না, আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো। সুবহানাল্লাহ করে যাইয়া কইেন, সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়, কইেন এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নিজের ভিতরের ঈমান জাগ্রত হয়। বলেন সুবহানাল্লাহ। আমি কেন বলছি আপনি কেন শুনবেন? মনে রাখবেন, নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম। বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। বুঝাতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয় কলেজের নাম দিয়ে কই গেছিলি? কইতাম নি। পিছন থেকে আরেকজনে কয় স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি? কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আই যাইতাম না। এবার বলেন, জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। মানুষ হতে হবে। এবার আমরা সবাই মিলে আল্লাহকে বললাম, আল্লাহ
আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। আল্লাহ, আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ, আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ, আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ, আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা খারাপ মা হতে চাই না। আল্লাহ, আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ, আমি মানুষ হতে চাই। আল্লাহ, আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই? আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম, আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ, সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুনতে চাই, স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম, আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যে শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি সেজন্য নবী হাদিসে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসের কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে সেটা খোঁজার জন্য, গবেষণার জন্য। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হইছে আর কি। চাঁদ দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম। হেতে যাইয়া কি করবো জানেন? এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের। দিছেনি কথা? দিছেনি? কানে দিয়া কথাটা দিলে গেছেনি? দিলের থেকে সার মেজা শুরু গেছে। কথা তো ঠিক। হ্যাঁ, আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ। ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে ইয়া রব, আমি ভালো জানি না, মন্দও বুঝি না। আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ, আমি আগেও জানি না, পিছও জানি না। আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ, আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ, তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি। তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। সুবহানাল্লাহ। কি আরেকটু জোরে বলা যাবে? রবের বান্দার আওয়াজ যেন আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ফ্যাঁস কোন জায়গায় লাগছে বুঝছেন নি? কোথায়? ইসলামের ভিতরে লাগাই দিছে। এখন আমি আপনারা দুশমন মনে করি, আপনি আমারা দুশমন। কোরআনের গবেষণা শেষ। আমরা সবাই দাবি করি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে, আপনি আমার বান্দা। আল্লাহ আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ, তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান,
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। পকেটে ককটেল বোমা আছে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ ছোড়লে কিন্তু মাইরে ফেলা যাবে। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনব তো চিনব কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নাম্বার বান্দাকে, দুই নাম্বার বান্দাকে চিনব কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহ হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে, যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরা কার বান্দা? এবার এই সমস্ত গুণ আমাদের ভিতরে আছে। বউয়ে কয়, আমার কপাল কেমনে ফুললো, তোর মতো জামাই খাইছি আমি। বলে না মনে হয়? অনেকের তো বউয়ে জানা দিও ভিড়ে, শুধু বাইরে এসে বলতে পারে না লজ্জায়। আওয়াজ শুনি নাই। ঠিক কারা কইতেছে জানেননি? যারা বিয়ে করে না তারা কয় ঠিক, আর বিয়ে তারা কয় জীবনে আওয়াজ করতাম না। একবার কোন মারহাবা। এই সমস্ত ভালো গুণ আমরা অর্জন করতে এখনো পারছি, সেজন্য আমরা এখনো বান্দা। এবার আমি আপনাদেরকে সোজা কথাই বললে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ আছে তো সবাই? না? জান্নাত বানালেন কে? ভাইয়া ওনাদেরকে একটু আওয়াজ করতেছে। জি জি জি। জান্নাত বানালেন কে? কাদের জন্য? একটু সবাই বলি, কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষই পাবে। এই কথায় একমত তো সবাই? ভাই বলেন, এই কথায় সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুনে শুনে বুদ্ধি দিয়ে যার যেটা মন চায় সেটা বলবেন। মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ একটা, আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে। আমি শুনি নাই। যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়। শুনি নাই? যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না, যে বাকি ফ্যাট ফুরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে। আরো জোরে। যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটটালায়। শুনি না? শুনি আরো জোরে। যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এক লাগায় 2 ইঞ্চি ঢুকিয়া যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে। আরো জোরে কোন না? যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন, এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন, আমরা কি মানুষ না মানুষ? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে?
আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদ গুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? জোরে বলেন, আরো জোরে। জান্নাত পাওয়ার সুযোগ নেই। আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে নি মেম্বার সাহেব, কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে, শ্রদ্ধার সাথে বলি ওরে ভাই তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও, হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝিয়ে দিবেন, আমরা কি মানুষ না অমানুষ? মানুষ। আমরা কি, আমি তো অমানুষ, আপনারটা আপনি কোন, আমরা কি মানুষ না অমানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদ অভ্যাস। এবার যদি উত্তর দিতে কষ্ট না হয় আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন ইনশাআল্লাহ? যুবকরা আওয়াজ দিবেন। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে, বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, একটু জোরে বলেন। ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে। আরো জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে। শুনি নাই? সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি নাই? শুনি না, আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, মেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। ঝগড়া করে হবে না তো। সুবহানাল্লাহ করে যাই কইেন না, সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়, কইেন না। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন নিজের ভিতরের ঈমান জাগ্রত হয়, বলেন সুবহানাল্লাহ। আমি কেন বলছি আপনি কেন শুনবেন, মনে রাখবেন নিজের ভালোর জন্য নিজেকে শুনতে হবে, নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হবে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম, বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। বুঝতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দোস্ত কয় কলেজের নাম দিয়ে কই গেছিলি, কইতাম নি। পিছন থেকে আরেকজন কয় স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি, কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আমি যাইতাম না। এবার বলেন জান্নাতে যেতে গেলে কি মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। মানুষ হতে হবে। এবার আমরা সবাই মিলে আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তো ভুল করে ফেলছি, নিজেকে শয়তানের পাল্লায় ছেড়ে দিয়ে গুনার পর গুনাহ করে আমি অমানুষ হয়ে গিয়েছি। আল্লাহ আমি মানুষ হতে চাই, আমি মানুষ হতে চাই, মানুষ হতে চাই। আল্লাহ আমি আমার মা বাবার বদদুয়ার কারণ হতে চাই না। আল্লাহ আমি আমার স্ত্রীর অন্তরের অভিশাপ হতে চাই না। আল্লাহ আমি আমার স্বামীর জন্য বোঝা হতে চাই না। আল্লাহ আমি আমার সন্তানদের জন্য খারাপ বাবা খারাপ মা হতে চাই না। আল্লাহ আমি আমার ছোট ভাই বোনদের জন্য বড় একটা জালিম বড় ভাই হতে চাই না। আল্লাহ আমি মানুষ হতে চাই, আল্লাহ আমি মানুষ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার মানুষ হওয়ার জন্য একটা শিক্ষার দরকার আছে না নাই, আপনারা বলেন। এবার আমরা সবাই বললাম, আল্লাহ আমরা মানুষ হতে চাই, তুমি একটু সাহায্য করো। রব বলে যে একটা কাজ করো, আমার স্কুলে ভর্তি হয়ে যাও, যে স্কুল আমি দিয়েছি। আল্লাহ সেই স্কুলের নাম কি? রব বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অমানুষ থেকে মানুষ হতে চাও, ইসলাম নামক স্কুলে ভর্তি হয়ে যাও। এবার
এবার বলেন, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলের নাম কি? আমি সবার মুখে শুদ্ধ, যে স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই থাকার দরকার আছে না নাই? এবার আমরা বললাম আল্লাহ বই কই? আল্লাহ কর দান করে দিলাম কোরআনুল কারীম। তাহলে স্কুলও পাইলাম, কিতাবও পাইলাম। এখন একজন শিক্ষকের দরকার আছে না? আল্লাহ তাআলা বলে যে শিক্ষকও পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি সেজন্য নবী হাদিসে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন তোমাদের জন্য। অমানুষ থেকে মানুষ কিভাবে বানাইতে হয় আল্লাহ তাআলা আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, তোমাদেরকে জানাই দিব, তোমাদেরকে জানাই দিব। বলেন না সুবহানাল্লাহ।